দর্শক আমরা একটু সাভারে যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু অপেক্ষা করছেন। নিপু, বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী বিএনপি নেতাকর্মীরা কেমন দেখছেন রাস্তাঘাটের পরিস্থিতি, যানজট, উৎসাহ উদ্দীপনা সবকিছু মিলে জানতে চাই সবশেষ। সোহার যেমনটি বলছিলেন, আজকে সকাল থেকে আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাচ্ছিলাম যে সকাল থেকে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ঢাকামুখী বেশ রওনা দিয়েছেন। আজকে ভোর থেকে যেমনটি আমরা দেখতে পেয়েছি যে যারা ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন কিংবা যাত্রী পরিবহনের যে বাস রিজার্ভ করে কিন্তু আমরা দেখেছি তারা তাদের যে প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে আগমন উপলক্ষে যে সম্বর্ধনা অনুষ্ঠান হবে সেখানে যোগ দিতে কিন্তু এরই মধ্যে তারা যাচ্ছেন। আজকে সন্ধ্যার পরেও আমরা যেটা দেখেছি যে একইভাবেই কিন্তু নেতাকর্মীরা তারা যাচ্ছেন তাদের গন্তব্যে। তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘ 17 বছর পর তাদের নেতা আসছেন, সেই নেতাকে এক নজর দেখার জন্য, সেই নেতার তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য কিন্তু তারা সেখানে যাচ্ছেন। আপনি জানেন যে আর কিছুদিন পরেই কিন্তু নির্বাচন, এই নির্বাচনের ক্ষেত্রে তার যে নির্দেশনামূলক বক্তব্য থাকবে সেটিও কিন্তু নেতাকর্মীরা বলছেন তাদেরকে উজ্জীবিত করবে, এবং এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু নেতাকর্মীরা তারা দূর দূরান্ত থেকে ছুটে চলছেন। আমরা সকালে এবং বিভিন্ন সময় দেখেছি যে বেশ কয়েকটি যানবাহনে কিন্তু তারেক রহমানের পক্ষে তারেক রহমানকে স্বাগত জানিয়ে তারা কিন্তু তারা মিছিল করেছেন, এবং মিছিল করতে করতে কিন্তু তারা কিন্তু তাদের গন্তব্য দিকে যাচ্ছেন। যে বিষয়টি আজকে চোখে লক্ষণীয় হয়ে পড়েছে, আপনি জানেন যে এমনিতে ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর পয়েন্ট এবং আব্দুল্লাহপুর বাইপাইল মহাসড়কের বাইপাইল পয়েন্ট এবং বাইপাইল চন্দ্রা মহাসড়কের যে পয়েন্টগুলো রয়েছে যেখানে দীর্ঘ সময় যানজটে পড়ে থাকতে হয়, সেই যানজটগুলো কিন্তু আজকে তেমনটি নেই। আমরা দেখেছি একেবারে আজকে সকালে কিন্তু বেশ কুয়াশা ছিল, সেই কুয়াশা ভেদ করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন। বিশেষ করে আমি বলবো যারা ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন তারা খুবই বেশ গুরুত্ব দিয়েই কিন্তু দায়িত্ব পালন করেছে। কিন্তু আমরা দেখেছি যেখানে জটলাগুলো বেঁধে থাকতো সেখানে কিন্তু আজকে তেমন কোনো জটলা নেই, নির্বিঘ্নে কিন্তু নেতা কর্মীরা তাদের গন্তব্যে ছুটে চলছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আপনি জানেন যে একেবারে ঢাকার সন্নিকটে হচ্ছে যে ঢাকার একেবারে উত্তরের যে সব জেলা রয়েছে এইটি কিন্তু ঢাকার ধামরাই উপজেলা, সাভার উপজেলা, এই উপজেলাগুলো কিন্তু নেতাকর্মীদের মধ্যে এক উৎসব মুখর পরিবেশ কিন্তু আমরা দেখেছি। আমরা তাদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে আজকে মধ্যরাতের দিকে তারা কিন্তু তাদের যে গন্তব্যে সেই গন্তব্যে যাবেন, এবং আমরা তাদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি এরই মধ্যে বিভিন্ন এলাকাতে তারা এলাকাতে যে সকল বাস রয়েছে সেগুলো রিজার্ভ করে কিন্তু নেতাকর্মীদের নেওয়ার জন্য তারা কিন্তু ব্যবস্থা করে রেখেছেন। এই বাসগুলো শুধু এক জায়গা থেকে যে উঠবে এমনটি নয়, আমরা যে ইউনিয়ন গুলো রয়েছে সেই ইউনিয়ন গুলো থেকে বেশ একাধিক বাস কিন্তু ছেড়ে যাবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। স্থানীয় নেতাকর্মীরা বলছেন যে তারেক রহমান এত বছর পর দেশে আসছেন, তাকে স্মরণীয় করে রাখতেই কিন্তু ব্যাপক জনসাধারণ তারা একত্রিত হয়ে কিন্তু সেই সম্বর্ধনা যোগ দিবেন সাভারের বিএনপি নেতাকর্মীরা কিন্তু এমনটি বলেছেন। আরো কিছু বিষয় আমরা দেখেছি, আমরা এই সম্বর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা বারবার কিন্তু মত বিনিময় করেছেন যেভাবে কিভাবে সফল করা যায় সেই বিষয়টি নিয়েও কিন্তু তারা একাধিকবার বৈঠক করেছেন স্থানীয়ভাবে। আমরা নানাবিধভাবে দেখেছি যে আজকে বেশ কয়েকটি পয়েন্টেই এরই মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু নিরাপত্তা চৌকি বসিয়েছে এবং তারা তল্লাশি করছে, সব যানবাহন যে তল্লাশি করছে এমনটি নয়, এই এমন একটি আয়োজনের মধ্যে কেউ যেন নাশকতা তৈরি করতে না পারে সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন, এবং যার দিকে সন্দেহ হচ্ছে তাদেরকেই কিন্তু তল্লাশি করছেন। যদিও এখন পর্যন্ত স্বস্তির বিষয় হচ্ছে যে তারা কোনো ধরনের থ্রেট পাননি, এবং তারা তাদের যে দায়িত্ব সেটি কিন্তু নির্বিঘ্নে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বিএনপির নেতা কর্মীরা যেটা জানিয়েছেন যে আজকে সাভার
জেলার এবং ধামরাই অঞ্চলের এই অঞ্চলগুলোর যে যারা যাবেন তারা মধ্যরাতে অর্থাৎ তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে 4টার পর হয়তো তারা ঢাকামুখী হবেন এবং ঢাকা যেই স্থানটিতে অর্থাৎ 300 ফিটে যে তারা তাদের নেতার যে বক্তব্য সেটি শুনবেন এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা এও দেখেছি, আপনি জানেন যে সাভার কিন্তু গোলাপ গ্রাম রয়েছে, সেখান থেকে কিন্তু বেশ গোলাপ কিন্তু আজকে বিক্রি হয়েছে। কেন? সেই নেতাকর্মীরা সেখান থেকে গোলাপ নিয়ে তাদের নেতাকর্মীদেরকে দেবে এমনটি বিষয় কিন্তু আমরা জানতে পেরেছি। তো সবকিছু মিলিয়ে বলতে পারি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে, নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনা কিন্তু সেই 300 ফিটে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং কেউ কেউ এখন পর্যন্ত গিয়ে পৌঁছেছে। নিপু, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, নাটোর থেকে আমাদের সহকর্মী যুক্ত আছেন আমাদের সঙ্গে নাজমুল হোসেন। নাজমুল, আপনার কাছে বিএনপি নেতাকর্মীদের আসার যাত্রার যে ঢাকায় আসার যে খবরাখবর সেটা জানতে চাই, জানাবেন সবশেষ পরিস্থিতি। সোহার, আমি এখন রয়েছি নাটোর রেল স্টেশনে। এখানে এসে যে বিষয়টি দেখলাম যে প্রচুর নেতাকর্মী কিন্তু ট্রেন যোগে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রেলওয়ে স্টেশনে জড়ো হয়েছে। আসলে রাত 10:30টার দিকে ট্রেন রয়েছে। এখানে এসে নেতাকর্মীরা যে বিষয়টি বলছেন যে দীর্ঘ 17 বছর পরে তাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরছেন, নেতাকে এক নজর দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেতাকর্মীদের মধ্যে। আমরা কিন্তু তুমুল উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। আমরা যদি কথা বলি বিএনপি নেতার সাথে বাবুল চৌধুরী, যে আপনাদের এই উচ্ছ্বাস, বাঁধভাঙ্গা তো উচ্ছ্বাস ঢাকা যাওয়ার জন্য, এই বিষয়ে যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। যে জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনে স্বাগত জানানোর জন্য আজকে সারা বাংলাদেশের ন্যায় নাটোর থেকে হাজার হাজার নেতাকর্মী আমরা ঢাকার অভিমুখে ছুটছি। তারেক রহমান দেশের সম্পদ। তারেক রহমান শুধু বিএনপির সম্পদ নয়, জিয়া পরিবার এদেশের মানুষের একটি আস্থার জায়গা। লন্ডন থেকে তারেক রহমান আসছে না, লন্ডন থেকে গণতন্ত্র ফিরে আসছে। লন্ডন থেকে দেশ থেকে হারিয়ে যাওয়া অর্থনীতির লক্ষ লক্ষ বিলিয়ন ডলার যেটা পাচার হয়েছে সেটা পুনরুদ্ধারে আসছে। আজকে দেশের নতজানু পররাষ্ট্র নীতি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে ব্যারোমিটারের নিচে। আজকে তারেক রহমান এদেশে ফিরে এসে পুনরুদ্ধার তিনি কাজ করবেন। তিনি রাষ্ট্র ক্ষমতায় আসতে তিনি আগ্রহী নয়, দেশ পরিচালনার জন্য, দেশের মাটি, মানুষ, মেহনতি মানুষের জন্য, দেশ গড়ার জন্য কাজ করবেন। তার পিতাও এই পরিবার দেশের জন্য যতটা কষ্ট করেছে, যা এদেশের মানুষের কাছে যুগ যুগ ধরে ইতিহাস থাকবে। আপনাকে আমি স্মরণ করে দিতে চাই যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জেড পোস্টের হাতিয়ার হিসেবে তিনি স্বর্ণ যুদ্ধ করে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি দেশকে স্বাধীনতা করেছিলেন। তিনি ফিরে গিয়েছিলেন তার কর্মে। এরপর সিপাহী জনতার মাধ্যমে তাকে আবার এদেশের মানুষ তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেয়। 3 বছর তাকে হত্যা করা যায় ষড়যন্ত্রের কারণে। এরপর বেগম খালেদা জিয়া মাসুম 2টি বাচ্চা নিয়ে আবারও রাজপথে। আজকে তার 2টি সন্তান যাদেরকে নির্যাতন করে একজন মৃত্যুবরণ করেছে, একজন দীর্ঘ 17 বছরের অধিক আজকে লন্ডনে বসে আছে। তারেক রহমান নয়, আজকে তার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজকে তার উপরে যে নির্যাতন করা হয়েছে, শুধু শারীরিক নির্যাতন নয়, যে মানসিক তাকে কারান্তরীণ করে রাখা হয়েছে, সুচিকিৎসা তাকে দেওয়া হয় নাই, তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, আল্লাহ তাকে রক্ষা করেছে। আজকে তারেক রহমান ফিরে আসছে। আমরা মনে করি গণতন্ত্র ফিরে আসছে। বিএনপি নয়, দেশের মানুষের আস্থা জায়গা হচ্ছে জিয়া পরিবার। আর এই জিয়া পরিবারই এদেশের মানুষের জন্য যতটা নির্যাতিত হয়েছে, আর কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তি নির্যাতন হয়েছে কিনা ইতিহাস সেটা বলবে। নাজমুল, সবশেষ জানাচ্ছিলেন, আপনাকে ধন্যবাদ। তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে রংপুর থেকে বাসে করে ঢাকায় আসছেন নেতাকর্মীরা। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, বাসগুলো কি ইতোমধ্যে রওনা হয়েছে কিনা, নেতাকর্মীরা কি বলছেন, কি জানতে পারলেন, সবশেষ জানাবেন। দেখুন, রংপুর থেকে কিন্তু গেল 3 দিন থেকে শুরু করেছে তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তনের যে অনুষ্ঠানটি হবে সেখানে যাওয়ার জন্য। আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছিলাম যে রংপুর যে রেলওয়ে স্টেশন আছে, রেলওয়ে স্টেশনের যে রাত 8:15টার যে ঢাকাগামী যে ট্রেনটি ছিল সেই ট্রেনের মাধ্যমে কিন্তু তারা সর্বশেষ গেছেন। এবং এর আগে রংপুরের যে রবার্টসগঞ্জ যে সমবায় মাঠটি আছে সেই সমবায় মাঠটি থেকেও নেতাকর্মীরা গেছেন। এবং এখন ভাড়া করা অর্থাৎ রিজার্ভ গাড়িতে যাচ্ছেন না, তবে যে
বিক্ষিপ্ত যে গাড়িগুলো আছে, আমরা রংপুর নগরীর যে ঢাকা কোচ স্ট্যান্ড এলাকায় আছি, সেই কোচ স্ট্যান্ড এলাকায় যে সমস্ত গাড়ি আছে সেই গাড়িগুলোতে যাচ্ছেন এবং অনেক গাড়ি রিজার্ভ করা হয়েছে, যেগুলো হয়তো একটুখানি পরে সেগুলো যাত্রা শুরু করবে। এবং নেতাকর্মীরা যেটা বলছেন যে রংপুর থেকে যারা যাবেন তাদের যেটি বক্তব্য হচ্ছে যে তারেক রহমান যদি এই দেশের প্রত্যাবর্তনের মাধ্যমে দেশে একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে বলে তারা আশা করছেন, যে রাজনৈতিক এবং একটা যে নাজুক পরিস্থিতি চলছে সব মিলিয়ে সেটির একটা সেটেলড হবে, এরকম একটা কথা তারা বলছেন। পাশাপাশি যেটা বলছেন যে তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে আধিপত্যবাদ বিরোধী যে 24শে জুলাই যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাটিও এক ধরনের বাস্তবায়ন হয়ে যাবে এবং 24শে জুলাই আন্দোলনের পরে যে গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তরের যে চেষ্টা চলছে সেই চেষ্টা খুবই সফল হবে বলেও এখানে যারা নেতাকর্মী আছেন তারা বলছেন। এবং আরেকটি কথা বলবার যারা চেষ্টা করছেন, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক জনাব শামসুজ্জামান ছামু, তার ভাষায় যে এরই মধ্যে প্রায় 30,000-এরও বেশি তার নেতাকর্মী ঢাকায় গিয়ে পৌঁছেছে গেল 3 দিনে এবং আজকে অন্তত 20,000 নেতাকর্মী যাবে, সেজন্য নানাভাবে ট্রেন, বাস সহ অন্যান্য যে গাড়িগুলো আছে সে গাড়িগুলোতে যাওয়া হয়েছে, এরকম তথ্য তারা দিয়েছেন। আরেকটি বিষয় বলি, তিনি যেটি আরো বলেছেন যে রংপুর হচ্ছে একেবারে বৈষম্যের শিকার, সেই বৈষম্যের জায়গাটিও 54 বছরে যেহেতু রংপুরে একটা বড় ধরনের বৈষম্য হয়েছে এবং জুলাই বিপ্লবের পরে সেই বৈষম্যও কিন্তু দূর হয়নি, অর্থাৎ দূরের চেষ্টা অবধি করা হয়নি। তারেক রহমানের যে এই যে স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দীর্ঘ বঞ্চনার শিকার যে রংপুর অঞ্চল, সেই জায়গায়ও কাজ হবে বলেও তারা মনে করছেন এবং সেজন্যই তারা এত বিপুল পরিমাণ নেতা কর্মী তারা এই সমাবেশ স্থলে গিয়ে অর্থাৎ সংবর্ধনা অনুষ্ঠান স্থলে গিয়ে তারা সেটি তুলে ধরবার চেষ্টা করবেন এবং সেজন্য তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড এবং বিভিন্ন ফেস্টুন ব্যানারও তারা নিয়ে গেছেন। এ ধরনের তথ্য কিন্তু আমাদেরকে রংপুর মহানগর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। রংপুর জেলা বিএনপির আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম তিনিও একই কথা বলেছেন যে রংপুরের যে পুরো যে জেলা আছে সেই জেলা থেকেও কিন্তু বিপুল পরিমাণ নেতাকর্মী তারা এর মধ্যে পৌঁছে গেছেন এবং তিনি আরেকটি কথা জানিয়েছেন যে রংপুরের যে গাজীপুরের যে পীরগঞ্জ সমিতি আছে সেই পীরগঞ্জ সমিতিতে যারা কাজ করেন, অর্থাৎ যে বিভিন্ন যে গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা কাজ করেন, যারা রংপুরের মানুষ, পীরগঞ্জের মানুষ, সেখান থেকেও তার ভাষায় যে 30,000-এরও বেশি লোকজন এই পীরগঞ্জ সমিতির পক্ষ থেকে সেখানে যাওয়া হবে, এরকম একটি দাবি। সব মিলিয়ে বলা হচ্ছে যে তারেক রহমানের এই 18 বছরের মাথায় এই বাংলাদেশে তিনি যে এসেছেন এটি শুধু রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনবে না, তিনি যে 31 যে দফা দিয়েছেন সেই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যবিহীন একটি আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন তিনি দেখিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করবেন। এবং নেতাকর্মীরা আরো একটি কথা বলছেন, তারা আশা প্রকাশ করেন যে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি তারেক রহমানের আশার মধ্য দিয়ে সেটি এক ধরনের পূর্ণতা পাবে এবং সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হবে। এর মাধ্যমে তাদের ভাষায় যে তারা সরকার গঠন করবে, সেই সরকারে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং বাংলাদেশের বৈষম্য, বাংলাদেশকে আধিপত্যবাদ এবং বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ বিনির্মাণের তারা চেষ্টা করবেন, এই ধরনের কথা কিন্তু বলা হচ্ছে। আরেকটি বিষয় বলি যে রংপুর থেকে গেল 3 দিন থেকে এই যাত্রাটি চলছে এবং আমরা দেখেছি যে প্রত্যেকটি জায়গা থেকে রিজার্ভ বাসে করে কিছু জায়গা আছে যারা ব্যক্তিগতভাবে অন্যান্য বাসগুলোতে গিয়েছেন এবং ট্রেনেও গিয়েছেন। মাঝার, আপনাকে অনেক ধন্যবাদ।